হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। দেখতেই পারতেছেন আমরা কিন্তু আসলে ছোট একটি ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে। তো কাজটার মধ্যে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে এখানে আসলে কি কি আছে বা ছাদটা কেন এত সুন্দর করে এল সিস্টেম করা হলো, কোন জায়গায় দরজা এবং কোন জায়গায় জানালা আছে, আমি আপনাদেরকে অবশ্যই ছাদের উপর থেকে বলে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারাও বুঝলে করতে সহজ হবে। কিংবা আপনারা অনেকেই টাঙ্কি, বাথরুম, গোসলখানা সহ করতে চান, টাকার সমস্যার কারণে আপনারা করতে পারতেছেন না। এই কারণে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আমরা এই যে দেখেন অনেক বড় একটা কিচেন রুম এবং এখানে একটা বাথরুম, আর এই আমার পায়ের কাছে এটা হচ্ছে গোসলখানা। এটা সর্বমোট কত টাকা লাগতে পারে বা কত টাকা দিয়ে আমরা কাজটা কন্ট্রাক্ট নিছি, আমি আপনাদেরকে সবকিছু আজকে টোটালি ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনার যে এল সিস্টেম যে জায়গাটা দেখছেন, এটা নিচে আসলে একটা সেফটি ট্যাঙ্কি আছে। সেফটি ট্যাঙ্কির গভীরতাটা হচ্ছে 8 ফিট এবং ফাঁসে হচ্ছে 7.5 ফিট আর লম্বায় হচ্ছে 10 ফিট ট্যাঙ্কির আউট নাপটা। তো এখানে যদি এখন আমি আপনাদের ক্লিয়ার করে বলি, সম্পূর্ণ ট্যাঙ্কিটার উপরে না, এখানে দেখেন আমরা যে আমার পাড়ার কাছে যে গোসলখানাটা আপনারা দেখছেন, আমরা গোসলখানাটা ভিতর করছি 5.5 ফিট এবং এমনি পাশে আছে 6 ফিট, কারণ জায়গার সমস্যার কারণে আমরা করতে পারি নাই। আর বাথরুমটা দেখতে পারতেছেন, বাথরুমটার ভিতরে খোলা আছে 3 ফিট 9 ইঞ্চি এবং পাশে লম্বায় তো আপনারা জানেন 6 ফিট। তো 3 ফিট 6 ইঞ্চি দেওয়া, 3 ফিট 9 ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে 3.5 ফিট ক্লিয়ার থাকবে এবং 3 ইঞ্চি টাইসের জন্য। আর পুরা ট্যাঙ্কিটা তো দেখতে পারতেছেন, এখানে কিন্তু ট্যাঙ্কির উপরে আমাদের বাথরুমটা অলরেডি 2 ফিট ছাদের উপরে চলে গেছে। তো ছাদের উপরে চলে যাওয়ার কারণে আমরা যে এখানে দেখেন সুন্দর করে একটা দরজা কিন্তু এখানে আমরা বাহির করছি। দরজাটা আসলে 2.5 ফিট রাখার কথা ছিল, কিন্তু জায়গা মেনটেন করতে যাই দরজাটা 3 ফিটের মতো হয়েছে। তো টোটালি এখন আমি আপনাদেরকে বলি, দেখেন আমরা এই ছাদের জন্য যে রডগুলা ব্যবহার করছি, এখানে যেহেতু দেখেন আমরা অ্যাঙ্গেল কিন্তু এখানে রাখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাঙ্গেল রাখার উদ্দেশ্য হচ্ছে এটার উপরে টিন দিয়ে আরেকটি রুম হবে, এটার উপরে রুমটা আসলে হবে কবুতর পালার জন্য। আমাদের মাজন তো দেখতে পারতেছেন পুরো একটা জিনিয়ার জিনিস ভাই, বুঝছেন। দেখেন এখানে যে আমরা রডগুলা দিচ্ছি, আমরা এখানে ক্যারিং চাইলে দিতে পারতাম, আমার মনে হলো যে এখানে ক্যারিং ব্যবহার করার চাইতে লাগ রডের শক্তিটাই বেশি হবে। এখানে দেখেন এখানে 10 মিলি রডে গেপে গেপে কিন্তু আপনারা 12 মিলি রডগুলা দেখতে পারতেছেন। তো এখানে আসলে এটা করার জন্য আমাদের রড কতটুকু প্রয়োজন হয়েছে, আমাদের এখানে প্রায় 120 কেজির মতো রড লাগছে। আর সিমেন্ট 8 ব্যাগ সিমেন্টের কথা আমরা বলছি, তো 1 ব্যাগ সিমেন্ট বেশি লাগতে পারে, কারণ ডালার পরিমাণটা এখন অনেকটা বেশি হয়েছে। আর প্রেসিক্যালি এখানে যদি দেখেন ফাইবের কাজটাতে একটু ভুল করা হয়েছে, ফাইবের কাজটা সম্পূর্ণ রডের উপরে দেওয়ার কারণে এখন কিন্তু আমরা ঢালাই টেসমেন্ট আমরা ঠিক রাখতে পারি নাই, কারণ রডের উপর আমরা 1 ইঞ্চি ঢালাই দিলাম বলে এখন যেহেতু 5টা রডের উপরে দেওয়া হয়েছে, এই কারণে রডের উপরে কিন্তু এখন 2 ইঞ্চি ঢালাই করা হবে। তো আমি আপনাদেরকে বারবার বলি, কাজগুলো করার সময় অবশ্যই খুব কেয়ারফুল বা সহকারে করবেন, কারণ একটা কাজ মানুষ 1-2 দিনের জন্য করে না। তো এই কাজটার জন্য সর্বমোট আমরা মজুরি কত নিয়েছি, এই কাজটার জন্য আমরা নিচের ট্যাঙ্কি সহ সর্বমোট 60,000 টাকা নিয়েছি। 60,000 নিয়ে আমরা এই কাজটা করে দিতেছি। তো আপনারা যদি কম বাজেটে কাজগুলো করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।